নবী মুস্তাফা আপনার আমার পৃথিবীর জমিনে আসবেন, তো আমাদের ধর্মে তো গ্রন্থতে বলা হয়েছে। শুধু তাই নয়, অপর ধর্মের কিতাব সনাতন ভাইদের কিতাব বেদ, রামায়ণ, মহাভারত, কল্কি পুরাণ কি বলতে আছেন? ওম নমো দ্বাদশং সকল পক্ষ সমাধবে মা শিব মাধবম সোমতং গর্ভ। Isha HD Media, the Islamic YouTube channel. সমস্ত প্রশংসা আছে মহান মালিকের জন্যই, যিনি আজকে বড় ভালোবেসে এই রহমতের মজলিস, ক্ষমা পাবার মজলিস, রিয়াজুল জান্নাহ, who has given us the most high, who has given us the best place on earth to sit in the garden of paradise। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠতম জায়গা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। who has given us the best book on earth, আল কোরআন, যিনি আপনাকে আমাকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠতম কিতাব আল কোরআন দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠতম নবী তো জাহান আকায় নামদার মদিনায় তাজদার আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে প্রেরণ করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমি লাল মরুদ্দুল আলাকায় নামদার মদিনায় তাজদার আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসেছেন 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহ সাদিকে। দিনটা কি বার ছিল বাবা? সোমবারের দিন। আজকে যখন জুলুস করলেন সোমবারের দিন, নসিব কেমন দেখেন আমার আব্বা জান ভাই জানেরা। মেঘের পরিস্থিতি খারাপ, সেই কারণে যে টাইম বাধা হয়ে গেছে, ওই টাইমে মোতাবেক আপনাকে আমাকে আলোচনা করা লাগবে। সেই নবী আপনার আমার পৃথিবীর জমিনে যখন আসবেন, আজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। কাউকে তৌরাত কিতাব দিয়েছিলেন, কাউকে ইনজিল কিতাব দিয়েছিলেন, কিন্তু তৌরাত কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীর জমিনে একজন আসবেন, যখন পৃথিবীর জমিনে একজন পয়গম্বর আসবেন, আর সেই পয়গম্বর তিনি শেষ নবী হবেন। তার আলামত কি হবে তিনি কিন্তু তৌরাতের মধ্যে ঘোষণা করেছেন। এমনকি শুধু তাই নয়, নবী মুস্তাফা আপনার আমার পৃথিবীর জমিনে আসবেন, তো আমাদের ধর্মে তো গ্রন্থতে বলা হয়েছে। শুধু তাই নয়, অপর ধর্মের কিতাব সনাতন ভাইদের কিতাব বেদ, রামায়ণ, মহাভারত, কল্কি পুরাণ কি বলতে আছেন? ওম নমো দ্বাদশং সকল পক্ষ সমাধবে মা শিব মাধবম সোমতং গর্ভ মোহিত বিষ্ণু যশস গিরিহ পাদুর্বম মহা। ওম নমো ইচং কলগত প্রয়োজনি সুপর ধর্মনি ধর্মত্তন সাতেন ভগবান বদরিষ্যতি অথো দিশং ভবিষ্যতি মনং সেবি সদা নিব বাসুদেবং গরঙ্গিতি পুণ্য গঙ্গাল নিস্পর্শম। ওম নমো ইন্দ্র চৌনৌ পশ্চত নামে নরসংস ভবিষ্যতি। ওম নমো জরদস্য যদিতা যকিশস্য প্রবন্ধ নাথে মনুষ্য কিরে। ওম সন্ত সরোতি সতোমুতি মর্মে সুন্দরম মঙ্গলম মুহাম্মদ। সেই মহান প্রতিপালকের দরবার থেকে একজন আসবেন জগৎগুরু, যার নামটা হবে নরসংসা। বেদের পাতায় যার নাম রয়েছে নরসংসা, যার বাংলা করলে হবে প্রশংসিত, আর তার আরবি করলে হবে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম।
কোরআনের সোর মাঝে শুনেছি যে নাম, আজানের সোর মাঝে শুনেছি না। এ আমার আব্বাজান ভাইজানেরা, সেই নবী মুস্তাফার কথা যদি আপনি আমাকে সেই নবী মুস্তাফার নাম যদি আমি দেখতে চাই, সেই নবী মুস্তাফার নাম হাদিসের পাতায় পাতায়, সেই নবী মুস্তাফার নাম কোরআনের পাতায় পাতায়, সেই নবী মুস্তাফার নাম রামায়ণ মহাভারতে, সেই নবী মুস্তাফার নাম কবির কাব্যে, সেই নবী মুস্তাফার নাম লেখকের লেখনীতে, সেই নবী মুস্তাফার নাম ভৌগোলিকের ভূগোলে, সেই নবী মুস্তাফার নাম বক্তার বক্তব্যতে, সেই নবী মুস্তাফার নাম মুয়াজ্জিনের আজানেতে, সেই নবী মুস্তাফার নাম নামাজের সালামেতে, সেই নবী মুস্তাফার নাম দেখো আসমান ও জমিনে, সেই নবী মুস্তাফার নাম আরশ কুরসিতে, সেই নবী মুস্তাফার নাম লৌহে মাহফুজে, সেই নবী মুস্তাফার কদম তলে চুমা খায় জিবরাইল ফেরেশতা, আর তার শানে দরুদ সালাম করেন স্বয়ং আল্লাহ তাআলা। কোরআনের সোর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছিও না। আজানে কি আপনি আমি নাম শুনি নাই? আমার আব্বাজান ভাইজানেরা, শ্রেষ্ঠের শুরু থেকে নবী মুহাম্মাদের নাম, আল্লাহর পরে জায়গায় আল্লাহর সঙ্গে নবী মুস্তাফার নাম যুক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জান্নাতের দরজায় আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করলেন। পৃথিবীর সৃষ্টির পূর্বে নবী মুস্তাফাকে যখন নূর মুবারক দ্বারা সৃষ্টি করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতই নবীকে মহব্বত করেন, কতই নবীকে ভালোবাসেন। নবী মুস্তাফাকে সঙ্গে করে তার নামটাও, অতীতেও নবী মুস্তাফার নাম ছিল, নবী মুস্তাফার শুরুতেও নাম ছিল নবী মুস্তাফার আল্লাহর সঙ্গে নাম, ভবিষ্যতে কিয়ামত অবধি থেকে যাবে। সুবহানাল্লাহ। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলোর কোন জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলোর কোন জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে ভাই, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আল্লাহ বাজান ভাইজানেরা, বেদ কত সুন্দর কথা বলে, ইতঙ্ক লগত প্রায় জানি সুপর ধর্মনি, ধর্মাত্মন সাতিন ভগবান বতরিষ্যতি, অথ দিশাং ভবিষ্যতি মনং সেবি সদা নিব, বাসুদেবাঙ্গারাঙ্গেতে পূর্ণ গঙ্গাল নিস্পর্শ। পৃথিবীর জমিনে একজন জগৎগুরু হয়ে আসবেন, তার স্বরের মোবারক দ্বারা সুগন্ধি বার হবে, আর সেই সুগন্ধি দ্বারা দেশের মানুষের মন পবিত্র হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেদ কত সুন্দর কথা বলে, তিনি একটা দুইটা ধর্মের জগৎগুরু হবেন নাই, তিনি হবেন তামাম বিশ্বের জন্য জগৎগুরু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে করেছেন ঘোষণা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে করেছেন ঘোষণা। কোরআনেতে পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 107, লাইন নম্বর 6-7। ডান দিকের পৃষ্ঠায় মধ্য দিকে আছে সন্দেহ লেখাল, সকল উজু করে দেখতে হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি তো সমগ্র জগতের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে।
সেই নবী মুস্তাফার নাম বেদের ভাষায় যার নাম এসেছে নরসংসা, যার বাংলা করলে হবে প্রশংসিত, তার আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনেতে পারা নম্বর 26 সূরার নাম সূরা ফাতিহা আয়াত নম্বর 29 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছি নবী মুহাম্মদকে আমার বন্ধু বানিয়ে। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছে। তাহলে দেখুন আপনি আমি কোন নবীর উম্মত, যেই নবী মুহাম্মদকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছে। আপনি আমি হয়তো ভাববো যে আমরা মানুষ, আমাদের জন্য হয়তো প্রেরণ করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের জন্য রহমত করে প্রেরণ করেছেন। এক কথায় সৃষ্টির সমগ্র জগতের জন্য আমার আল্লাহ পাক নবী মুহাম্মদকে যেন রহমত হিসাবে প্রেরণ করেছেন। দ্বাদশ সংসগুলো পক্ষস মাধবে মাসিব মাধবম, যিনি আসবেন পৃথিবীর জমিনে মাধব মাসের দ্বাদশ তিথিতে, মানে হলো দ্বাদশ মাসের দ্বাদশ তিথিতে, মানে হলো 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে। শুধু তাই নয়, ওই বেদের ভাষায় যেন উল্লেখ করে বলা আছে একজন জগৎগুরু আসবেন। ওই জগৎগুরু আসবেন, তার পরিচয় বেদ জানিয়ে দেয়। যার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, আর তার আরবি করলে হবে আমিনা। শুধু তাই নয়, যার বাবার নাম হবে বিষ্ণুযশা, যার বাংলা করলে হবে আল্লাহর জপকারী, তার আরবি করলে হবে আব্দুল্লাহ। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, যার দাদির নাম হবে নাতিজা বিনতে খাফাফ ব্র্যাকেটে ফাতিমা, যার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, যার নানির নাম হবে বারিরা, যার দুধ মায়ের নাম হবে হালিমা, যার দুধ বাবার নাম হবে আব্দুল হারিস, আর যার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, আর তার পিতার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আমার আব্বা জান ভাই জানেরা, সেই নবী মুহাম্মদ পৃথিবীর জমিনে আসছেন। আমাকে বলা হয়েছে নবী মুস্তাফার জীবনী করতে রে বাবা, শুনতে রাজি আছেন রে বাবা? আমার আব্বা জান ভাই জানেরা, নবী মুস্তাফার আব্বা জান পৃথিবীর জমিনে যখন বাল্যকাল পার হয়ে যুবকে পৌঁছে গেলেন, সেই আব্দুল্লাহ যুবক, ওই আব্দুল্লাহর চেহারা দেখে কত যুবতী প্রেমে পড়ে যায়। এত সুন্দর চেহারা আব্দুল্লাহ, হায় রে আব্দুল্লাহ, এত সুন্দর চেহারা দেখে কত প্রেমে যেন কত যুবতী প্রেমে পড়ে যায়। আজকে স্কুল কলেজে বুঝলেন, এখন তো ফেসবুকে প্রেম হয় বুঝলেন, ভালো লাগলো ফেসবুকে বুঝলেন পাঠিয়ে দিলে, হাই কেমন আছো, কেমন করছো, এমনি করতে করতে বলছে তোমাকে আমার খুব পছন্দ বুঝলেন। ইয়ে তো আপনারা বুঝবেন না, যারা যুবক যারা মোবাইল আছে তারা বুঝবেন। আমার আব্বা জান ভাই জানেরা, ওই কত মহিলা লজ্জা শরম করে নাই, আব্দুল্লাহকে ডাইরেক্ট দেখা হলে বলে আব্দুল্লাহ তোমাকে আমার বড় পছন্দ হয়েছে, তুমি আমার সাথে প্রেম আলাপ করবে কিনা বলো। ওরে আব্দুল্লাহ, আমি তোমার সঙ্গী হয়ে আমি তোমার জীবন সঙ্গী হতে চাই। আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করে নাও, আমি তোমাকে অমুক জিনিস দেব। আমার বাচ্চা, আমার বাবা হলো বাদশা। ওরে আব্দুল্লাহ, তোমাকে আমি এত তোমাকে দেখে মুগ্ধ হয়ে গেছে, তুমি যদি আমাকে বিবাহ করো আমি তোমার জন্য আমি সব কিছু কুরবান করে দেব। আব্দুল্লাহকে দেখে কত শত সেই নারীর বাবারা আব্দুল মুত্তালিবের কাছে যেন খবর পাঠায়, বলে শোনো আব্দুল মুত্তালিব, তোমার আব্দুল্লাহর সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব, তুমি দেবে কি দেবে নাই বলো। আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব কিন্তু নাকচ করে দেন, কারণ নাকচ না করলে তো হবে নাই, কারণ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কানেকশন লাগিয়েছেন। জোর
জোড়া করে পাঠিয়েছে, ঠিক কিনা বাপ? আমার আব্বা জান ভাইয়েরা, ওই আব্দুল্লাহকে একটা মহিলা দেখে বলতে আছেন, যার নাম হলো মারিয়াম। বলে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ শোনো শোনো, আমি তোমাকে দেখে আমি যেন মুগ্ধ হয়ে গেছে, আমি তোমাকে দেখে এমন মুগ্ধ হয়ে গেছে, আমি তোমার জন্য নিজের জিন্দেগি কুরবান করে দেব। আমার বাবা হলো অমুক রাজ্যের বাদশা, আজকে আমি তোমার জন্য এই জায়গায় এসেছি। আব্দুল্লাহ শোনো, তুমি যদি আমাকে বিবাহ করো, আমি 100টি ওট আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে মারিয়াম, শোনো শোনো, আমার বাবা বাড়িতে, আমার বাবা গার্জেন, আমার বাবাকে না জিজ্ঞাসা করা পর্যন্ত আমি কিন্তু তোমাকে কথা দিতে পারবো নাই। আমার বাবাকে আমি জানবো, তারপরে আমি তোমাকে কথা দেব। ওই মারিয়াম বলে আব্দুল্লাহ, আমি তোমার জন্য অপেক্ষায় আছি, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আব্দুল মুত্তালিব, দেখেন আমার আব্দুল্লাহর এত রিশতা আছে, আমার আব্দুল্লাহর জন্য এত প্রস্তাব আছে, আব্দুল্লাহকে তো আর ফাঁকা রাখা যাবে নাই। আব্দুল্লাহর সঙ্গে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়ে যায়। ওই আব্দুল্লাহর বিবাহ যখন সম্পন্ন হয়ে যায়, আব্দুল্লাহর বিবাহ গিয়েছিল বাবা সব সেই জায়গায়, সেই জামানায় কিন্তু পালকি করে বিয়ে নিয়ে যাওয়া হতো। আজ থেকে হয়তো 20 বছর হবে আগে, 20-30 বছর আগে গরু গাড়ি করে নিয়ে যাওয়া হতো, জি। আর যারা ধনী মানুষ তাদের পালকি ছিল। এখন তো আর পালকিতে যায় না, এখন বুঝলেন টাটা সুমো। আমার আব্বা জান ভাই জানেরা, ছোট ছোট করে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, সেই আব্দুল্লাহর যখন বিবাহ সম্পন্ন হয়ে যায়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পালকির মধ্যে বসিয়েছেন। পালকির মধ্যে বসানোর পরে ওই আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছেন, ও আব্দুল মুত্তালিব শোনো শোনো, আমি তোমার কাছে কোনোদিন কিছু বলি নাই, আমি মেয়ের বাবা হতে পারি, কিন্তু আমি তোমাকে বলি শোনো, আজকে তোমাকে আমি একটা এমন শর্ত দেব, যে শর্তটা তোমাকে পালন করা লাগবে, নচেত কিন্তু আমার মেয়েকে তোমার বাড়ি নিয়ে যেতে পারবে না। আব্দুল মুত্তালিব বলেন, শোনো শোনো বিহাই শোনো, কি তোমার শর্ত তুমি বলো। ওই আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছেন, শোনো, আজকে যে পালকি বহন করবে, যে 4 জন পালকি বহন করবে, তারা কোনো সাধারণ মানুষ যেন না হয়, তাদের যেন একটাও পরিমাণ গুনাহ যেন না থাকে। সুবহানাল্লাহ। এমন মানুষ কি পাওয়া যাবে বাবা? এমন মানুষ পাওয়া যাবে না। আজকে আমাকেও বুঝলেন, আমারও গুনাহ হয়ে থাকে, আমি যে হয়তো ভাববেন যে আমি খুবই নেককার, সেটাও নয়। আমার আব্বা জান ভাই জানেরা, আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে যায়, কথা শর্ত দিয়েছে তো কি শর্ত দিয়েছে, আজকে যারে বলে বলে চাচা আমার অমুক গুনাহ হয়েছে, আমি হয়তো অমুক নামাজ একদিন কাজা করেছিলাম, কাউকে তো পাওয়া যায় নাই। আব্দুল মুত্তালিব চিন্তা করতে আছেন, গায়েব থেকে খবর আছে, আরে আব্দুল মুত্তালিব চিন্তা করার কোনো কারণ নাই, কারণ সেই জায়গায় 4 জন ফারিস্তা চলে গেছে, জিবরিল আমিন ফারিস্তা, মালাকুল মউত ফারিস্তা, আজরাইল ফারিস্তা, মিকাইল ফারিস্তা সেই জায়গায় হাজির আছে। তারা তোমার পালকি নিয়ে জানো তোমার বাড়ির মধ্যে হাজির করে দেবে। তোমার বিহাই মশাই আব্দুল্লাহ, আব্দুল ওয়াহাব জোহরিকে বলো যে আপনার শর্ত আমি মানতে রাজি আছি। বলে ভাই, আপনার শর্ত আমি মানতে রাজি আছি, আপনি যে শর্ত দিয়েছেন ওই শর্ত মোতাবেকই কাজ হবে, ওই শর্তেই কিন্তু কাজ হবে। কারোর এমন একটা গুনাহ নাই, তারা কিন্তু সেই পালকি বহে নিয়ে চলে যাবে। আমার আব্বা জান ভাই জানেরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকি বহন করে নিয়ে চলে যায়। মা আমিনা তাকে বাসর ঘরে রাখা হয়েছে রে বাবা।
আব্দুল্লাহ বনে বনে শিকার করে বেড়াতো। আব্দুল্লাহ চট করে মনে পড়ে যায় মরিয়াম বলে আমাকে বলেছিল অপেক্ষা করবে। ওই শিকারেতে যাওয়ার পরে বলে মরিয়াম আমি তোমার কাছে এসেছি, বলো তুমি কি বলতে চাইছিলে। আব্দুল্লাহ তার আব্বার সঙ্গে কথা হয়েছে, বলে আব্দুল মুত্তালিব বলে যদি তোমাকে বিবাহ করে তুমি বিবাহ করে নেবে। ওই আব্দুল মুত্তালিব যখন এই কথা বলেছেন, আব্দুল্লাহ কিন্তু মরিয়ামের কাছে চলে গেছে, বলে মরিয়াম আজকে আমার আব্বা অর্ডার দিয়েছে, চলো চলো আমি তোমাকে বিবাহ করার জন্য রাজি আছি। কিন্তু মরিয়াম যখন মুখ ঘুরিয়ে দেখে, যখন চেহারাটা ফিরে আব্দুল্লাহর দিকে দেখে, ওই মারিয়ামের মুখ যেন ভারী হয়ে যায়। বুঝলেন, মারিয়ামের কিন্তু মুখ ভারী। বলে আব্দুল্লাহ তোমার কি বিবাহ হয়েছে নাকি? ওই মারিয়াম জানাতানা মেয়ে ছিল নয় রে বাবা, ওই মারিয়াম বড় শিক্ষিত ছিল, ওই মারিয়াম তাওরাত কিতাবের বড় শিক্ষিতা ছিল। ওই মারিয়াম পড়েছিল যে নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসবেন, আর সেই নবী মুস্তাফার আম্মা যদি হতে পারা যায় নিজে বড় ভাগ্যবান হয়ে যাব। ওই তাওরাত কিতাবের মধ্যে পড়েছিল যার নাম হবে আমিনা। ওই মারিয়াম জিজ্ঞাসা করে বলতে আছেন আব্দুল্লাহ আজকে তোমার চেহারায় আমি নূরখানা দেখতে পাই নাই। আব্দুল্লাহ বলো বলো তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ বলে হ্যাঁ আমি বিবাহ করেছি। ওই মরিয়াম বলতে আছেন আচ্ছা তোমার বিবির নাম কি আমিনা? বলে হ্যাঁ। তুমি কি করে জানলা? বলে তার বাড়ি হলো মাদিনা। বলে অবশ্যই ঠিক। বলে তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। বলে তোমাকে কে খবর দিলে, তুমি কি করে জানলা? ওই মারিয়াম বলতে আছে আব্দুল্লাহ আমি তোমার স্ত্রী হওয়ার জন্য বসেছিলাম নাই, আমি তোমার যেন নবী মুস্তাফার আম্মা হওয়ার জন্য আমি আসাইছিলাম। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম নবীর মায়ের নাম হবে আমিনা। আজকে সেইটাই কিন্তু মিলে গেছে। তবে আব্দুল্লাহ শোনো, আমি যখন তোমাকে পেলাম নাই আমার যৌবন আমি আর কাউকে দেব নাই। ওই মারিয়াম যেন নিজে আত্মহত্যা করে মারা গেছিল। বলে আমি নবী মুস্তাফার আম্মা হতে পারি নাই, আমার জিন্দেগিও আমি রাখবো না। কেমন দেখে যে নবী মুস্তাফার আম্মা হতে পারে নাই বলে আমি আর কারোর সঙ্গে বিয়েতে বসবো না। আমার আব্বা জান ভাই জানেরা, সেই নবী মুস্তাফার আব্বা জান আব্দুল মুত্তালিবের যেন ছোট সন্তান ছিল, এত মহব্বতের সন্তান। আজকে আপনি আমি কত সন্তানকে মহব্বত করি, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এত মহব্বত করত, সব সময় কিন্তু তার জানের কাছে সব সময় কিন্তু নিজের কাছে রাখত, আর সব থেকে মহব্বত তাকে করত। কিন্তু আব্দুল মুত্তালিব বলতে আছেন বাবা শোনো শোনো, তোমার বিবাহ হয়ে গেছে, আমার বয়সও কিন্তু বেড়ে গেছে, ওই জন্য আমি বলি আজকে যেন তোমার ভাইরা ব্যবসার জন্য বাইরে যাবে, আমার মনের ইচ্ছা যে তুমিও তোমার ভাইদের সঙ্গে যাবে। আব্দুল্লাহ বলে বাবা আপনি যদি বলেন আমি রাজি আছি, কোনো ব্যাপার নাই। ওই আব্দুল্লাহকে তার বাবা বলতে আছেন শোনো শোনো আব্দুল্লাহ বেটা শোনো, আমার তুমি সব থেকে ছোট সন্তান, আমার তোমার বড় ভাইদের উটগুলো থাকবে আগে আর তোমার উটটা থাকবে পেছনে, তুমি আমার সব থেকে ছেলে সন্তান ছোট সন্তান আমার। আজকে তোমার বড় ভাইয়ের থেকে তোমার উটটা যদি এগিয়ে যায়, তোমার উটের লাগাম ধরে কিন্তু টেনে নেবে, তুমি কিন্তু তোমার উটটাকে তাদের আগে বাড়াবে না, বেয়াদবি হয়ে যাবে। বেয়াদবি
কিন্তু করো নাই। আব্দুল্লাহ বলে, বাবা আপনি যেমনটি বলবেন আমি তেমনটি করব। বলে, যাও যাও, ব্যবসার জন্য যেতে হবে, রেডি হয়ে নাও। সে আব্দুল্লাহ তার ভাইরা সবাই রেডি হয়ে গেল। নিজের নিজের বিবির কাছ থেকে যেন তারা পারমিশন নিয়ে বেরিয়ে গেল। ওই আব্দুল্লাহ আমিনার কাছে গিয়ে বলতে আছেন, আমিনা শোনো শোনো, বাবার অর্ডার হয়েছে আজকে ব্যবসায় যেতে হবে। তবে শোনো রে আমিনা, আমি তোমাকে সেরকম কিছু দিয়ে যেতে পারি নাই। আমি ব্যবসা থেকে যদি ফিরি তো ভালো, আর যদি আমি ব্যবসা থেকে না ফিরি আমি যেন আল্লাহর কাছে তোমাকে সঁপে দিয়ে গেলাম। আরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেখভাল করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে পেতে যদি আমাকে আবার ঘুরিয়ে আনেন আলহামদুলিল্লাহ, আর যদি না ঘুরিয়ে আনেন তবে কোনো ব্যাপার নাই। আমি না, তুমি নিজেকে ধৈর্যশীল মনে করে রাখিও। রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে কান্না করেন। বলে, স্বামী গো আপনি কেন ব্যবসায় যাওয়ার সময় মরণের কথা মুখ থেকে উচ্চারণ করলেন? আজকে মরণের কথা শুনলে যেন আমার বুকটা ফেটে যায়। একদিন তো সবাইকে চলে যেতে হবে, কিন্তু আপনার আমার বিবাহের কিন্তু কয়েকদিন পূর্ণ হয় নাই। আজ আপনি বলছেন ব্যবসায় যাওয়ার জন্য, আবার ব্যবসায় গিয়ে বলছেন আসতেও পারি না আসতেও পারি। মালিকের কাছে দোয়া করে আপনি সহি সালামত ঘরের মধ্যে আসবেন। ওই আমিনা যেন কান্না করতে আছেন আর মালিকের দরবারে দোয়া করতে আছেন, ওগো মালিক কোনদিন তো মরণের কথা আমি শুনি নাই। আব্দুল্লাহ তো আমাকে কোনদিনও বলে নাই মরণের কথা, আজকে কেন বলল? ওই আমিনার বুকটা ফেটে যায়। কে জানি রাস্তাঘাটে কি হয়ে যায়। বাবাজি আমার ব্যবসার মধ্যে কিন্তু চলে গেলেন। ব্যবসা হয়ে গেল 1-2 মাস হয়ে যাওয়ার পরে, ব্যবসা করার পরে যেন সমস্ত টাকা পয়সা নিয়ে কিন্তু বাড়ির মধ্যে আবার রওনা দিয়েছেন। বাড়ির মধ্যে যখন রওনা দিয়েছেন অর্ধেক রাস্তায় বাবা মাকামে আবু নামক বলে জায়গায়, ওই জায়গায় আব্দুল্লাহর শরীর খারাপ হয়ে যায়। আব্দুল্লাহ শরীর অসুস্থ হয়ে যায়। আব্দুল্লাহর পেট যন্ত্রণা শুরু হয়ে যায়। আব্দুল্লাহ তার পেটে এমন যন্ত্রণা, ওর যত হিলে দোলে আব্দুল্লাহর পেটে তত ব্যথা বাড়তে থাকে, কিন্তু ভাইদেরকে বলতে পারে নাই। বলে যত দূর পর্যন্ত যাওয়া যায় যাওয়া যাবে। ওই আব্দুল্লাহ সহ্য না করতে পেরে বলে, ভাই যেমন না ভাই বলেছে। সমস্ত ভাইরা পেছন ফিরে দেখে আব্দুল্লাহর চোখে পানি। আব্দুল্লাহর মনে হয় কষ্ট হয়। সবাই কিন্তু ওর থেকে নেমে যায়। বলে, ভাই আমার কিসের জন্য ভাই বলে ডাক দিলে? আব্দুল্লাহ বলতে আছেন, ভাই রে আমার শোনেন, আজকে আমার এমন শরীর খারাপ হয়ে গেছে, আমার অনেকক্ষণ থেকে পেটে যন্ত্রণা আপনাদেরকে বলতে পারি নাই। ওগো আমার বড় ভাইরা, আমি আর কষ্ট সহ্য করতে পারি নাই, আমার পেটে এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই সমস্ত ভাইরা ভাইকে যেন গোল করে ঘিরে নিয়েছে। ভাইকে মাথায় যেন কেউ যেন পায়ের মধ্যে মাথা দিয়েছে, কারো উরুর মধ্যে ভাইয়ের মাথাটা দিয়েছে। কেউ যেন ভাইয়ের মাথা টিপতে আছেন, কেউ আবার হাওয়া করতে আছেন, কেউ আবার যেন পানি খাওয়াতে শুরু করেছেন। বলে, ভাই আমার আব্দুল্লাহ
তোর এতক্ষণ থেকে শরীর খারাপ আমাদেরকে বলিস নাই রে ভাই। আব্দুল্লাহ বলে ভাই আজকে আমাদের কাছে ব্যবসার যে টাকা পয়সা গুলো রয়েছে, আজ যদি আমরা বাড়ি না ফিরতে পারি আমাদেরকে হয়তো ডাকাতে তারা করতে পারে, ডাকাতে হয়তো টাকা নিয়ে নিতে পারে। এই জন্য আমি কিন্তু বলি নাই, কিন্তু আমার এমন পেটে যন্ত্রণা আমি সহ্য না করতে ফিরে আমি আপনাদেরকে ডেকেছি। ভাইয়ের জন্য সেবা শুশ্রূষা করে ভাই আমার বলে ও ভাই আমার কেমন লাগে, বলে আমার কিন্তু ভালো লাগে নাই। ওই আব্দুল্লাহ বলে ভাই আমার শোনেন শোনেন, আপনারা আমাকে রেখে চলে যান, ব্যবসার যত সমস্ত টাকা পয়সা গুলো আছে টাকাতে হয়তো হানা দিতে পারে। ওই ভাইরা বলতে আছে আমার ভাই কেমন কথা তুমি বলো রে ভাই, আজকে তোমাকে রেখে আমরা কিন্তু কি করে যেতে পারি। বাবা যদি আমার জিজ্ঞাসা করে বলে আমার ছোট বেটা কোথায়, আমি কি জবাব দেব? বলে না ভাই আপনাকে জবাব দেওয়া লাগবে নাই। বলে যে আব্দুল্লাহর শরীর খারাপ হয়েছে, ভালো হয়ে গেলে আব্দুল্লাহ আবার চলে আসবে, আপনারা যান চলে যান, আপনারা কিন্তু বেশি দেরি করবেন নাই, আমাদের কাছে টাকা পয়সা রয়েছে, আপনারা কিন্তু চলে যান। সমস্ত ভাইরা আব্দুল্লাহকে বলে ভাই তোকে ছেড়ে যেতে আমরা পারি নাই, তোকে ছেড়ে যেতে আমাদের বড় কষ্ট ভাই। ওরে আব্দুল্লাহ আজকে তোর উটখানা রেখে দিলাম, এই উটখানা তুই যেন চড়ে চলে আসবে। আব্দুল্লাহ মনে মনে বলতে আছেন ও আমার ভাইরা আর উঠে চড়া লাগবে নাই, মনে হয় ওই মসজিদের চার পায়া খাটলের মধ্যে চড়তে হয়। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আচ্ছা গজল কি আপনারা শুনতে ভালোবাসেন না বা? যদি আপনারা না বাসেন বলে দেন, বলবো নাই বাবা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটে, বাবা চলিলেন ব্যবসাতে। সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের পেটে, বাবা চলিলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আমার আব্বা জান ভাই জানেরা এইদিকে বাড়ির মধ্যে খবর হয়ে যায়, বলে যেন ব্যবসা থেকে বাড়ির মধ্যে আসে, ওই যেন সমস্ত বিবিগণরা হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর যেন হাতে রুমাল নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার স্বামীরা ব্যবসা থেকে আসবে, আমার স্বামীদের পা ধুইয়ে দেব, আর যেন রুমাল দিয়ে মুখ মুছিয়ে দেব। ওই স্ত্রীগণরা কিন্তু বাবা ধরে আছেন, বসে আছেন রুমাল আর পানি নিয়ে, বলে আমার স্বামীরা কিন্তু আসবে।
আর আজকে আপনাদের আমাদের বিবিরা কিন্তু বাবা বোম্বে থেকে আসার পরে আগে ব্যাগ চেক করবে যে ব্যাগে কি আছে। আমার আব্বা জান ভাই জানেরা, এইদিকে যারা আছেন একটু এইদিকে চলে আসেন তো, সামনে না হলে ভালো লাগে। আমার আব্বা জান ভাই জানেরা, এই আমার সোনার চাঁদ বন্ধুরা, এই আমার পর্দা নসীন মা বোনেরা, ওই আব্দুল্লাহ এইদিকে কিন্তু ছটফট করতে আছেন। আর ওই সব ভাইরা কিন্তু চলে গেছে, যাওয়ার পরে কিন্তু বিবিরা সবাই যেন তাদের পা ধুইয়ে দিয়েছে, বাবা রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিয়েছে। আয়রে আনন্দ, কতই কোলাহল আনন্দ। নিজের বিবির কাছে আসতে পেরেছি ব্যবসার পরে। মা আমিনা যেন তাকিয়ে দেখতে আছেন, আমার স্বামীকে দেখতে পাওয়া যায় নাই। আইরে অন্তর বুক ফেটে যায়, বলে সমস্ত ভাইদেরকে দেখতে পাওয়া যায়, আমার স্বামীকে কিন্তু কেন দেখতে পাওয়া যায় নাই। ওই আমিনা আব্দুল মুত্তালিবের কাছে ছুটে চলে যায়, বলে আব্বা গো, আজকে আপনার সব ছেলেরা কিন্তু এলো, আপনার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? আব্দুল মুত্তালিব বড় ছেলেকে ডাক দিয়ে বলতে আছেন, বেটা হারেস, আমার আব্দুল্লাহ কোথায়? বলে বাবা, আব্দুল্লাহর বড় শরীর খারাপ, আব্দুল্লাহর পেটের মধ্যে যন্ত্রণা, আব্দুল্লাহকে মাকামে আবওয়ার মধ্যে রেখে এসেছি। বলে হায় রে আমার সন্তান, আজকে তোর ছোট ভাইয়ের শরীর খারাপ আর রেখে এসেছি। আমি বাবা যদি ওই জায়গায় থাকতাম আমার জান চলে যেত যাবে, কিন্তু আমার সন্তানকে রেখে আসতাম না। আইরে তোরা কেমন ভাই, আমার সন্তানের শরীর খারাপ আর তোরা রেখে চলে লিরে বেটা। আজকে সেই আমার সন্তান কি হালাতে রয়েছে আমি তো বলতে পারবো নাই। আজকে দেখ তোদের মেয়েদের, তোদের স্ত্রীদের মুখে কত হাসি, আজকে তোরা তাদের ঘরের মধ্যে যাবি কতই আনন্দ কোলাহল। তোর বাবা, তোর সন্তান তোকে বাবা বলে ডাকবে, তোর স্ত্রী তোকে স্বামী বলে ডাকবে। আজকে বলো বলো, আজকে আমিনা কাকে স্বামী বলে ডাকবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে ভাইরা বলে আব্বা গো, আব্দুল্লাহকে আমরা নিতে চেয়েছিলাম, আব্দুল্লাহ বলেছে আমি যাব না, আমার শরীর ঠিক হলে আমি চলে যাব। ওই আব্দুল মুত্তালিব বলে তোমরা কিসের জন্য তাকে আনো নাই? শরীর খারাপ হয়েছে, তোমাদেরকে থাকা উচিত ছিল। ওই আব্দুল মুত্তালিব বাবা বছর নহনে কান্না করে, সন্তানের শরীর খারাপ, সন্তানের শরীর খারাপ আপনার আমার যদি হয়ে যায়, রাতের ঘুম কিন্তু ছুটে যায়। ছুটে কিনা বাবা? বলে বর্ধমানে ডাক্তার আছে, বর্ধমান চলে যায়, বর্ধমান থেকে কলকাতা, কলকাতা থেকে এখন ভেলোর। ভেলোর বুঝলেন এখন খুবই সস্তা, তাহলে কিছু হচ্ছে না হচ্ছে ভেলোর, যে ভেলোর গেলে কিন্তু ভালো হয়ে যাবে অল্প টাকা। আমার আব্বা জান ভাই জানেরা, এই আমার নওজোয়ান যুবকেরা, এই আমার তরুণেরা, এই আমার পর্দা নসীন মা বোনেরা, ওই আমার আব্দুল মুত্তালিব যেন বলতে আছেন আব্দুল্লাহর শরীর খারাপ, আমার ঘুম হয় নাই। মা আমিনা অঝর নয়নে কান্না করে, আর স্বামীর জন্য কান্না করে। বলে মালিক, আমার স্বামীর চেহারাখানা কি আমি দেখতে পাবো কি পাবো নাই? আজকে আমার স্বামীর শরীর খারাপ, অথচ আমি তার কাছে নাই। ওই আমার জানো আমিনা বাবার কাছে চলে যাই, বলে আব্বা গো, আমি আপনার কাছে একটা আরজি জানাই, আজকে আমার স্বামী যেই হারাতে থাকুক না কেন, আপনি তাকে আমার কাছে নিয়ে আসিয়ে নিয়ে দেন। আমার স্বামীর আমি সেবা অর্চনা করব, আমার স্বামীর সেবা আমি করব। আপনি তার আপনার সন্তানদেরকে বলেন তার ভাইকে যেন তারা নিয়ে আসে। ওই আব্দুল মুত্তালিব
যেন তার সন্তানদেরকে ডেকে বলে, ও আমার সন্তানের শোনো শোনো, আমি যেমন অবস্থায় আব্দুল্লাহ থাকুক না কেন, আব্দুল্লাহকে তোমরা নিয়ে এসো, আব্দুল্লাহর সেবা করবে, তার স্ত্রী তাকে এক নজর দেখবে। আইরে তোমাদের স্বামী তোমরা স্ত্রী কত মহব্বত করো, আজকে আমিনার মুখের দিকে তাকালে আমি তাকাতে পারি নাই, বড় মায়া লাগে। আমিনা রাত দিন স্বামীর জন্য কান্না করে। তোমরা যাও যাও, আব্দুল্লাহ যেই হালাতে থাকুক না কেন, তোমরা আব্দুল্লাহকে আমার ঘরের মধ্যে হাজির করে দাও। এইদিকে বাবা আব্দুল্লাহর এমন পেটের যন্ত্রণা, আব্দুল্লাহ কিন্তু সহ্য করতে পারে নাই। আব্দুল্লাহর এমন পেটের যন্ত্রণা হয়, আব্দুল্লাহ পেটে যন্ত্রণা হতে হতে রোগ। আজকে দেখো সেই নবী মুস্তাফার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, নবী মুস্তাফা আম্মা জানের পেটের মধ্যে রয়েছেন। নবী মুস্তাফা জানো, নবী মুস্তাফার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। রব্বুল আলামিন তোমার কি যে লীলা খেলা, আজকে নবীকে দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন করে পাঠাইলা, কিন্তু বাবার নজর, বাবার চেহারাটা এক ঝলক দেখাই না। আজকে আল্লাহ পাকের যেন সব কিছুই লীলা খেলা। ওই আমার আব্দুল্লাহ যেন ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইদিকে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আজকে যদি আপনাদের এলাকায় কোনো মানুষ মারা যায়, এখন তো খুব সহজ ফেসবুকে পোস্ট হয় যে অমুক ব্যক্তি অমুক জায়গায় মারা গিয়েছে, কিন্তু তখন তো আর কোনো খোঁজ খবর পাওয়া যেত না। তখন কিন্তু তারা কিন্তু সবাই দেখলো যে এর কিন্তু কোনো খোঁজ খবর হয় না, তখন সেই জায়গায় কিন্তু দাফন কাফনের ব্যবস্থা করছেন। সবাই কিন্তু জানাজার মাঠের দিকে যেতে আসেন। আমার আব্বা জান ভাই জানেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, এ আমার পর্দানসীন মা বোনেরা, আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহ জানাজা পড়ানো হবে। আব্দুল্লাহর সেই ভাইয়েরা এসে দেখতে আসেন, এই জায়গাতে তো আব্দুল্লাহকে রেখে গিয়েছিলাম, আব্দুল্লাহকে কেন দেখতে পাওয়া যায় নাই। হঠাৎ করে দেখতে আসেন অনেক মানুষজন, কিন্তু দেখা যায় সবাই যেন কিন্তু টুপি শাড়ি পরে, টুপি পাঞ্জাবি পরে যেতে আসেন। বলে ভাই আপনারা কোথায় যেতে আছেন? এইখানে একজন মানুষ ছিল, আপনারা তাকে দেখেছেন কিনা? বলে বলতে পারবো না রে ভাই, তবে একজন ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজা পড়ার জন্য আমরা যেতে আছি। ওই যেন ভাইদের বুক যেন ফেটে যায়, বলে আমার ভাই হয়তো ইন্তেকাল হয়ে গেছে। ভাইদের মনের ধারণা আজকে আমার ভাই এই জায়গার মধ্যে নাই, মনে হয় আমার ভাই ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে আরজি করে, গো মালিক আমার বাবা আমাদেরকে পাঠিয়েছে আব্দুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য, আজকে আব্দুল্লাহকে যেন আমরা নিয়ে যেতে পারি। কিন্তু তারা তো জানে না আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহর জানাজা পড়ানো হবে। ওই যেন সবাই জানাজায় দাঁড়িয়ে গেল, জানাজা পড়া হয়ে গেল। জানাজা হয়ে যাওয়ার পরে ওই ভাইরা বলতে আছেন আব্দুল্লাহকে তো কোথাও দেখতে পাওয়া যায় নাই, আজকে যাই যে মানুষটা ইন্তেকাল হয়েছে তার চেহারা খানা একবার দেখব। সুবহানাল্লাহ। এ আমার আব্বা জান ভাই জানেরা, ওই ভাইরা যেন যেতে আছেন। বলে ইমাম সাহেব আমি আপনার কাছে হাত জোর করি, আজকে আপনার যেই মায়েরটা ইন্তেকাল, যেই ব্যক্তিটা ইন্তেকাল হয়েছে, একটা নজর কি তার যেন চেহারা দেখা যাবে? বলে অবশ্যই দেখানো যাবে। যখন বাবা ওই জানক মুখ থেকে কাপড়টা যখন সরিয়েছেন, ওই আব্দুল্লাহ যেন চেহারা খানা ঝলঝল করে ভাসতে শুরু করেছে।
ভাইরা দেখে এমন কান্না করতে আছে রে ভাই। আব্দুল্লাহ, আমার ভাই আব্দুল্লাহ, তোমাকে দেখো আমি মরামত যেন চিন্তা করতে পারিনি। ভাই আমার ভাইরা কেন কান্না করতে আসি? বলে আব্দুল্লাহ, তোমাকে আমরা নিতে এসেছিলাম রে ভাই। আজকে তোমার এই জায়গায় জানাজা হতে আছে। আজকে আমার বাবা যদি, আজকে আমার বাবা আজকে তোমার যেন মহরমুখ খানাও দেখতে পেল নাই। আমার বাবা কিন্তু যদি মনে করে তোমার যে কবরখানা জিয়ারত করবো, আমার বাবা তো এত দূর আসতে পারবে নাই। আব্দুল্লাহ আমার ভাই, আমাদের ছেড়ে তুমি চলে গেলে রে ভাই। জোর মনে কান্না করে আব্দুল্লাহ ইন্তেকাল জানাজা হয়ে গেল। আব্দুল্লাহর ভাইরা দাফন কাফন করে দিল। দাফন কাফন করে দেওয়ার পরে কবরের ধারে বসে কান্না করতে আছেন। আইরে আমার ভাই, আজকে যদি আমরা তোমাকে না নিয়ে বাড়ি যাই, আমরা কি জবাব দিব? আমার বাবা যখন বলবে আব্দুল্লাহ কোথায়, আমার বুক ফেটে যায়। আমি কি মুখ নিয়ে বলবো যে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।